ইসলামে গান বাজনা হারাম হওয়ার কিছু গুরুত্বপূর্ণ দলিল নিচে তুলে ধরা হল। কুরআনের দলিল। সূরা লুকমান আয়াত ৬। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে। এই আয়াতে অবান্তর কথাবার্তা বলতে গান বাজনা ও অন্যান্য মন্দ বিষয়কে বোঝানো হয়েছে বলে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন। হাদিসের দলিল। সহিহ বুখারী হাদিস ৫৫৯০ বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে যারা জেনা, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সুনান আবু দাউদ হাদিস ৩৬৯৬। নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। গান অন্তরে মুনাফেকি সৃষ্টি করে, যেমনভাবে পানি ঘাস সৃষ্টি করে। জিকর অন্তরে ঈমান সৃষ্টি করে, যেমন পানি ফসল উৎপন্ন করে। অন্যান্য দলিল। ইসলামী শরীয়তে এমন সব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে যা মানুষের মনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং অন্যায় কাজে উৎসাহিত করে। গান বাজনা প্রায়শই এই ধরনের বিষয়বস্তু প্রচার করে। গান বাজনা মানুষের মধ্যে আবেগ তৈরি করে, যা অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, যা ইসলামে কাম্য নয়। এই দলিলগুলো থেকে স্পষ্ট হয় যে ইসলামে গান বাজনা হারাম হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।